এক মিনিট প্রার্থনায় যাই। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সর্বশক্তিমান প্রভু পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই যে একটি বৎসর পার করে প্রভু আমরা নতুন বৎসরে প্রবেশ করেছি। প্রভু, এখানে তোমার ভক্ত সন্তানেরা যারা উপস্থিত এবং যারা অনলাইনে প্রভু থাকবে, দেখবে, প্রভু তুমি দয়া করো, প্রত্যেকের হৃদয় অন্তরে কথা বলো এবং আশীর্বাদ করো, এবং তোমার পবিত্র আত্মার শক্তির ছায়াতে যেন কথা বলা যায়। তুমি সেই মতোভাবে সাহায্য করো, তোমার সেই বাক্য যেন আমার মুখ থেকে মানুষ শুনতে পারে। তুমি দয়া করো পিতা, আশীর্বাদ করো। এই দেশের যা কিছু খারাপ পরিস্থিতি বিগত বৎসরে ছিল, আমরা পার করে এসেছি। আমরা চাই প্রভু আরও নিত্য নূতন এই দেশের সেই আশীর্বাদ, উন্নতি তুমি দয়া করো। এই নূতন বৎসরের সঙ্গে তোমার আশীর্বাদ ঊর্ধ্ব থেকে তুমি পরিহিত করো। আশীর্বাদ করো যত খ্রিস্ট ভক্ত বিশ্বাসীরা এই দেশে বসবাস করে, তারা যেন শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে পারে। যা কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভু, যা কিছু মানুষের কষ্ট, তুমি এই দেশ থেকে তুমি দূর করে দাও। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ক্ষুদ্র প্রার্থনা পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি পিতা। আরেকটিবার তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে জয় যীশু, হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বরকে আবার একটি বৎসর পরে তাকে নতুন করে ধন্যবাদ দেই, এবং আমরা সেই প্রভু যীশু পিতা ঈশ্বরের নামে আমরা সেই সকলেই হাততালির মাধ্যমে আমাদের প্রভু পিতা ঈশ্বরকে এবং প্রভু যীশুকে আমরা হাততালির মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করি। এই সময় উপস্থিত যারা ভক্তবৃন্দ রয়েছে এবং সেই ব্যাপটিস্ট চার্চের বাড়িধারা থেকে আগত আমাদের পাস্টর ডেভিড সরকার এবং সম্পাদক মহাশয়, তাদেরকে আমি আলাদাভাবে ধন্যবাদ দেই। এবং এখানে যারা উপস্থিত এবং অনলাইনে যারা রয়েছে প্রত্যেকে আমার এবং আমাদের চার্চের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। নূতন বৎসর এবং আমাদের প্রতিটি লোক পৃথিবীতে আমরা আসছি ঈশ্বরের ইচ্ছায় আসছি, আবার ঈশ্বরের ইচ্ছায় চলে যেতে হবে। এই জগৎ ছেড়ে না, যখন আমরা এই কথা চিন্তা করি, কেউ বলে না, আমাদের গা একটু শিউরে ওঠে। এই জগতে আসছি একেবারে অতিথি মেহমানের মতো না। ঠিক এই নতুন বৎসর 4-5 দিন আগে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছি, এবং সেটি ছিল বড়দিন। আসলে আমাদের অনেকেই অনেক কিছু আমরা বুঝি না, আবার অনেক কিছু আমরা বলতেও ভুল করি। যা হোক, ভুল ত্রুটি যেন ঈশ্বর ক্ষমা করে। তো আমরা সেই প্রভু যীশুর সেই বড়দিন আমরা জানি, কিন্তু সেটি আসলে একটা ছোট দিন না, ছোট দিনের মতোই। কারণ 21শে জুন আমরা জানি সেটি হলো বড়দিন, এবং আমরা সেই অনেক কিছুতে আর্থিকভাবে অনেক কিছু বিশ্লেষণ করতে পারবো না, কারণ এটি আত্মিক বিষয়। এবং প্রভু যীশু আসার সঙ্গে সঙ্গে জগতে বড়দিন আসছে। এবং সবথেকে বড় কথা যে আজকে দুটি বিষয় আমি একটু ব্যক্ত করি, যে বড়দিন এবং আজকে সেই কি বলে নতুন বৎসর না। এই দুটি দিনের তাৎপর্য আমি বলতে চাই যে বড়দিন আসছে শুধু যীশু আসার পরে পৃথিবীতে বড়দিন আসছে। এবং আদম হওয়া যখন আসছিল তখনও কিন্তু সেই ছোট দিন না, কিন্তু আদম হওয়াকে ঈশ্বর আশীর্বাদের সঙ্গে বড়দিনের মতোই তাদের পৃথিবীতে পাঠিয়েছিল। কিন্তু সেই দিয়াবলের বেড়াজালে পড়ে না, কর্তৃত্বের মধ্যে সেই যখন প্রলোভিত হলো, আর তখন তাদের জীবনে নেমে আসলো ছোট দিন। প্রলোভিত হলো এবং সেই ফল খেলো। আমরা জানি
তৎসঙ্গে সঙ্গে তারা উলঙ্গ হয়ে গিয়েছিল। তাদের দেখলো তারা উলঙ্গ, এবং ঈশ্বর যেটা না করছে সেইটাই তারা করলো। এবং এইটা শুধু আমরা তাদেরকে দোষ দিলে হবে না, না, এটা ঈশ্বর আমাদের জন্য শেখার জন্য, জানানোর জন্য, আশীর্বাদের জন্য আমাদেরকে বিষয়গুলি ঘটেছে। যা হোক, আমরা সেই ছোট দিন আদম হবার মধ্য দিয়ে পৃথিবীতে, মানে কি, সে ফল খেলো এবং বাগান থেকে ঈশ্বর তাদেরকে বিতাড়িত করলো, এবং এখন পর্যন্ত সেই এদন উদ্যান, সেখানে তরবারি, না, সেই শূন্যের ভিতরে তরবারি, চতুর্দিকে সেই তরবারি হচ্ছে, সেখানে কেউ প্রবেশ করতে পারে। যা হোক, আমরা দেখতে পাই যে তাদের মধ্য দিয়ে পৃথিবীতে দারিদ্রতা, জরাজীর্ণতা, সমস্ত কিছু মানুষের উপরে অভিশাপ নেমে আসলো। সব কিছুর মূলে সেই দিয়েবল। তো এখনও আমরা প্রতিদিন দিয়েবল দ্বারা আমাদের প্রলোভন আসছে, এবং প্রলোভন সেই আদম হওয়ার মতো ফল ভোজন করি এবং খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে দারিদ্রতা, জরাজীর্ণতা, রোগ ব্যাধি এগুলি কিন্তু আসছে। এর জন্য আমরা যেন তার মধ্যে না যাই, কারণ জগৎ সে বিভিন্নভাবে নতুন নিয়মে আমরা দেখি যে এই জাগতিকভাবে যদি আমরা চলি তাহলে, এবং জগৎ অনুযায়ী যদি চলি, আমরা ঈশ্বরের সাথে শত্রুতা সৃষ্টি করি। কারণ জগতের মতো অনেকে, না, এই বড়দিনেও নাচানাচি করে, মদ খায়, এবং হইহুল্লা করে। এবং আমরা দেখি যে যেখানে 10 জন খারাপ লোক, না, সেখানে যদি একজন তাদের সঙ্গে চলে, সে কিন্তু আর ভালো থাকতে পারে না। ঠিক জগৎও তেমনি। আমরা অনেক সময় যুগের তালে তাল মিলিয়ে আমরা চলতে চেষ্টা করি, আমরা কিন্তু খারাপ হয়ে যাই। তাই আমি এই কথা দীর্ঘ করব না, কারণ এই যে ছোট দিন, এই ছোট দিন শুধু আদম হবার মধ্য দিয়ে আসলো, কিন্তু প্রভু যিশু যখন জগতে আসলো, সে আসার সঙ্গে সঙ্গে এই জগতে সেই বড়দিন আসলো। এবং তার দিনক্ষণ, না, সেই 25শে ডিসেম্বর যদি বলি তাহলে সঠিক না, কারণ সে বছরের যেদিনই আসুক এসেছে, এবং সেটি সেই সময় কাউন্ট করে অনেকে রাখতে পারে নাই, কারণ তখন সেই লেখালেখি অনেক কিছু সুন্দরভাবে কাউন্ট করা হতো না। যিশু আসার পরে কিন্তু সেই খ্রিস্টাব্দ রচনা হয়েছে। যাই হোক, আমরা অনেক কিছু সেই বিষয়ে যাব না। আমরা চাই, আমি এখানে একটু মেসেজ দিতে চাই। যিশাইও তার 1 অধ্যায় লেখা আছে 18 পদ থেকে 20 পদ, সেখানে যদি আমরা দেখি, তোমাদের পাপ সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেসলমের ন্যায় সাদা মেসলমের ন্যায় হইবে। তাহলে আমরা দেখি ঈশ্বর যিশাইয়ের ভাববাদীর পুস্তকে আমরা যিশাইয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাই ঈশ্বর এগুলি বলে গেছেন। এবং বলছে কি 20 পদে, 19 এবং 20 পদ, তোমরা যদি সম্মত হও, আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে, কিন্তু যদি অসম্মত বিরুদ্ধাচারী হও, তবে খড়গভুক্ত হইবে, কেননা সদাপ্রভুর মুখ এই কথা বলিয়াছে। আমি এই কথা বলতে চাই যে আমরা যারা খ্রিস্টীয় নরনারী, খ্রিস্টের সেই আমরা খ্রিস্টিয়ান ধর্মের অন্তর্ভুক্ত হয়েছি, আমরা কিন্তু সবাই কিন্তু খ্রিস্টিয়ান না, কারণ আমরা যদি সেই বাক্য অনুযায়ী না চলি আমরা কিন্তু খ্রিস্টান না। এটা আমাদের বলতে হবে যে যিশাই তার 1 অধ্যায় 8 পদে, সেখানে 7 থেকে 8, 9 এগুলো যদি আমরা দেখি, যে ঈশ্বর বলছে যদি তার বাক্য আমরা অনুযায়ী চলি, তাহলে তার আত্মা আমাদের সঙ্গে সঙ্গে চলিবে। যদি ঈশ্বরের বাধ্য হয়ে, মানে বাক্য অনুযায়ী চলি, তাহলে তার আত্মা আমাদের সঙ্গে সঙ্গে চলবে। এখন অনেকেই মিন করবে যে ঈশ্বর কি সবার সঙ্গে চলতে পারে? হ্যাঁ, ঈশ্বর সবার সঙ্গে চলতে পারে। আমরা আমাদের লিমিটেড চিন্তা ভাবনা অনেক সময় ক্রস করে আমরা চিন্তা করতে পারি না, যার ফলে আমরা ভাবি এটা কি সম্ভব? ঈশ্বর এক সূর্য দিয়ে যদি সারা জগৎ আলোকিত করতে পারে, একটা সূর্য,
তাহলে ঈশ্বর একক হয়ে সমস্ত জগতের সমস্ত পাপী লোকের এবং ভালো ধার্মিক লোকের সঙ্গে সঙ্গে তিনি চলতে পারেন। এর জন্য আমরা অনেক সময় আমাদের চিন্তা ভাবনায় আমরা অবিশ্বাস করি, কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করি যে তার বাক্যের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু বোঝার সক্ষমতা দিয়েছে। আমার এই 1-1.5 বছর আগে আমার ভাই সেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, প্যারালাইজড হয়ে, বাম হাত এবং বাম পা। আমি সেই প্রসঙ্গে একটু বলতে চাই যে সেই অভিজ্ঞতা হয়েছিল যে হসপিটালে যাওয়ার, এবং দেখলাম কেউর পাও এক ঠ্যাং এরকম উপরে বান্ধা, কারো সেই প্রস্রাবের সেই নালিতে সেখানে একটা কি বলে বেলুনের মতো দেওয়া, মানে বিভিন্ন ধরনের, এবং কেউ হার্টের রোগ, জোরে জোরে শ্বাস করতেছে, সে ওই অক্সিজেন দেওয়া। তাহলে এইগুলি আমি যখন দেখি আমি আশ্চর্য, কিন্তু ভয় নাই, ভয় পাই না, কারণ আমি প্রভুর সন্তান। আমি বলতে চাই আমাদের প্রত্যেকেরই ঈশ্বরের ধন্যবাদ করা উচিত। আমরা যারা নাস্তিক মানে অনেকে কিন্তু খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, অনেকে কিন্তু বিশ্বাসে নড়বড় আছে। আমাদের বুঝতে হবে ঈশ্বর যখন সৃষ্টি করেছেন একটা চোখ সৃষ্টি করে নাই, একটা হাত সৃষ্টি করে নাই, একটা আঙ্গুল সৃষ্টি করেন। দেখেন পরিপূর্ণতা রয়েছে, এবং আপনি যে কিছু চাবাই খাবেন তার জন্য দাঁত, গ্রাইন্ড মেশিন, এই গ্রাইন্ড মেশিন সৃষ্টি করছে। আপনি যে সেই একটা চোখ বন্ধ করেন, দেখবেন যে একটা চোখের জন্য কত সমস্যা। একটা কান বন্ধ করেন, যে একটা কানের জন্য কত সমস্যা। এবং এই পৃথিবীতে সমস্ত কিছুতে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করছে। যা হোক, আমাদের সেই, আমি একটা কর্তব্যের বিষয়ে বলতে চাই, আমাদের প্রভুর ধন্যবাদ করতে হবে। নতুন বৎসরে আমরা পদার্পণ করেছি। এখানে আমরা দেখি যে এখানে বলছে যে আমরা যদি, যারা ধনবান না, আমরা নতুন নিয়মে দেখি তাদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিন্তু আমরা কতজন পালন করি? কাঙ্গাল লাসার এবং ধনী ব্যক্তি, তাদের বিষয় যদি আমরা দেখি না, এই দুটি চরিত্র, আমরা অনেকেই কিন্তু কাঙ্গাল লাসারের মতো, আবার অনেকেই কিন্তু ধনী ব্যক্তির মতো। আমরা কাঙ্গাল লাসার হলে আমরা ধন্য। আমি বলতে চাই, আপনারা অনেকেই মিন করে, আমাকে এমনভাবে সৃষ্টি করলেন না, দিন আনি দিন খাই, ভালো একটা অবস্থা না, কিন্তু আমরা ধন্য। কিন্তু যারা ধনী তাদের জন্য কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আজ প্রভু যিশুর আদর্শ, আমি এই কথা বলতে চাই এই দিনে, প্রভু যিশু সবসময় বলতেন না, যার 3টি জামা আছে একটা অন্যকে দেব, আর যার খাবার আছে ঘরে সে ঠিক জামার মতো তা থেকেও অন্যকে কাকে দেবে? যে না খেয়ে থাকে, যে অভাবী। তাহলে আমাদের এই যে আদর্শ, এটা অনুযায়ী আমরা কি চলি? ধনী বলতে কি একেবারে সে কোটিপতি হওয়া লাগবে না। আপনি আরও 100 জনের থেকে যদি একটু উন্নত হন, তাহলে আপনি কিন্তু কম ধনী না। আপনি কি দায়িত্ব পালন করতেছেন? এই নতুন বছরে আমাদের সেই যারা ধনবান তাহাদের পরের উপকার করতে হবে, এবং প্রভুর উদ্দেশ্যে, সে কাজের উদ্দেশ্যেও দানশীল হতে হবে। আমরা কতটুকু করছি? যদি আমরা দুটি বিষয় যদি দেখি, আমরা শখের জীবন না, কিভাবে সে যখন প্রভুকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করলেন, তখন কিন্তু তার জীবনটা একটা অন্যরকম জীবনে প্রবেশ করছে। তাহলে আমরা দেখি যে আমাদের ভিতরে সেই উৎসাহ উদ্দীপনায় নতুন বছরে হবে কি না। আর যদি না হয়, তাহলে আমাদের জীবন সেই অন্ধ কারাকূপে আছে। সেই ধনবান সেই শখের জীবন পরিবর্তন ঘটে গেল আশ্চর্যরূপে, যতক্ষণ আমরা প্রভু যিশুকে অন্তরে গ্রহণ না করব, যতক্ষণ আমাদের ভিতরে প্রভু যিশুকে গ্রহণ না করতে পারবো, আমাদের জীবন অন্ধ কারাকূপে আমরা সেই আমাদের জীবন অপেক্ষা করে। কারণ বলে না অনেকে যে ভালো লোকের সাথে চলো, তাহলে তার যদি একটা লাথিও খাও না, তাও ভালো।
কিন্তু খারাপ লোকের সাথে চলো, সে যদি কাঁধেও চড়ায় তাও তার সঙ্গে চলো না। আজ আমাদেরকে এইভাবে সেই মথি নামক এই শক্যের মতো আমাদের মন ফিরিয়ে প্রভুর কাছে আসতে হবে। এবং ধনী লোক যে কাজগুলি সে করতেছিল না পৃথিবীতে, সেটা অনুচিত। আমাদের সেই ধনী লোক হলে আমাদের অনেক গরিবদের সাহায্য ধ্যান করতে হবে। এটা হলো আমাদের আসল উদ্দেশ্য। কারণ যাকবের পত্রে আছে 1 অধ্যায় বোধহয়, এই যারা এতিম, যারা বিধবা, তাদের প্রতি সাহায্য সহযোগিতা করে, এটাই সবথেকে উত্তম কাজ এবং উত্তম ধর্ম। আজ আমাদের অনেক করণীয় কাজ আছে যা আমরা করি না। আজ এই নতুন বছরে আমাদের জরাজীর্ণতা কাটিয়ে ঈশ্বরের ধন্যবাদ করে আমাদের প্রভু যিশুকে অন্তরে ধারণ করতে হবে। কারণ যতক্ষণ আমরা তাকে না ধরব, মানে হিতোপদেশে আছে, যে আমাকে প্রেম করে তাহাকে আমিও প্রেম করি। দেখছেন, আপনি আগাবেন না, আপনার জন্য ঈশ্বর আগাবে না, আপনার এগিয়ে আসতে হবে। এবং আজই সেই সময় উত্তম, আজই, এক্ষুনি, এই মুহূর্তে, না এখন বিকেলে না কালকে, বা বৃদ্ধ হই তারপরে ঈশ্বরকে, এখানে সেই সময় নাই। আজ আপনি কতক্ষণ ঈশ্বর এই জগতে আপনাকে রাখবে আপনি জানেন না। না, আপনার খারাপ কাজের মধ্য দিয়ে আপনাকে ঈশ্বর তুলে নিয়ে যেতে পারে। ঈশ্বর আমাদের অন্তরে এই ত্রাণ দিয়েছেন, আবার ঈশ্বর নিয়ে যাবেন আপনার দ্বারা যদি কোনো ফল না আসছে। এবং যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 পদে আছে না, যে আমাদের থাকে আর যার মধ্যে আমার বাক্য থাকে সে প্রচুর ফলে ফলবান হইবে। এবং যিশু বলছে এই দ্রাক্ষালতা, না আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা, যে আমাদের থাকে। আজ প্রভু যিশুতে আমাদের যুক্ত হতে হবে, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বিগত বছর যা কিছু জরাজীর্ণতা, যা কিছু আমাদের কষ্ট, অনেক সময় ভাবি আমরা বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবো না। এটা ভুল কথা। শয়তান আপনার অন্তরে কথা বলে। অনেক সময় আপনাকে হাঁটুর ব্যথা, সেই বুকে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে উপস্থিত হবে। কিডনি, মনে হয় যে আমি আর বাঁচবো না, তাড়াতাড়ি টেস্ট করতে হবে। সম্পূর্ণ ভুল। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে পারেন, সেই দিয়াবল রোগ ব্যাধি নিয়ে আমাদের মধ্য থেকে পলায়ন করবে। কারণ সে রোগ ব্যাধি নিয়ে আপনাকে আক্রমণ করতেছে। তাই আমি এই কথা বলবো, এই নতুন বছরে অপব্যয় পুত্রের মতো আমরা অনেকেই আজ অপব্যয় পুত্রের মতো আমাদের ফিরে আসতে হবে। তাহলে ঈশ্বর আমাদেরকে তার সেই পিতা, না অপব্যয় পুত্রের পিতা যেমন কোলে তুলে নিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসি সেই আমাদের ঈশ্বর কোলে তুলে নেবেন না। আমাদের এগিয়ে একটু সামনের দিকে আসতে হবে। ঈশ্বর সেই প্রভু যিশু শক্যের কাছে গিয়েছিল, শক্যের মন দেখেছিল, শক্যের আকাঙ্ক্ষা দেখেছিল, যে কতটুকু আকাঙ্ক্ষা। আজ আমাদের মধ্যে সেই অপব্যয় পুত্রের লোকের মতো সেই খ্রিস্টান সমাজে প্রায় প্রত্যেকেই আমরা যদি ঘুরে ফিরে আসি, ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং ধার্মিক। তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে সম্পূর্ণ সূচি করবেন, পবিত্র করবেন এবং কোলে তুলে নেবেন। তা আসুন এই নতুন বছরে এবং এই বড়দিনের কিছুদিন আগে, না 5-7 দিন আগে বড়দিন হয়েছে, আমাদের নতুন সাজে নতুনভাবে প্রভু যিশুকে গ্রহণ করতে হবে। আমরা যেন মনে না করি না ঈশ্বর বড়, প্রভু যিশু ছোট, এরকম মনে না করি। প্রভু যিশুই হলো ঈশ্বরের প্রতীক। আজ প্রভু যিশুকে আমাদের ধারণ করতে হবে, তাহলে আমরা ঈশ্বরকেও ধারণ করতে পারব। প্রত্যেককে আজ এই নতুন বছরে 2025 সালে আমি সেই মেসেজ দিতে চাই, প্রভু যিশুকে ধারণ করুন এবং শক্যের মতো এবং অপব্যয় পুত্রের মতো ফিরে আসতে হবে ঈশ্বরের কাছে। তাহলে ঈশ্বর আমাদের নতুন দিনের একটা গতি সৃষ্টি করবেন, আমরা রক্ষা পাব, আমাদের সেই অনেক জরাজীর্ণতা কাটিয়ে আমাদের ঈশ্বর বুকে তুলে নেবেন এবং কোলে তুলে নেবেন এবং অধিকার দেবেন। কারণ অপব্যয় পুত্রে কত বড় একটা লস করছে, না পিতাই কোনো পুত্র
জন্য তা কোনো পিতা করবে না। কিন্তু আমরা যদি ফিরে আসি তাহলে ঈশ্বর বিশ্বস্ত ধার্মিক, আমাদের জন্য তিনি কোলে তুলে নেবেন এবং তার অধিকার দিবেন। তাই আরেকটি বার এই বাক্যের মধ্য দিয়ে আমি সকলকে সেই অ্যালার্ট করতে চাই, নতুন বছরে আমরা যেন প্রভু যিশুর কাছে বা ঈশ্বরের কাছে ফিরে আসি অপব্যয় পুত্রের মতো, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমিন।